হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না, যেহেতু অনেক দিন পরে ননদ এবং ভাগ্না ভাগ্নিরা আসছে, ওদের স্কুল ছুটি আছে গরমে। তো সেই জন্য সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমরা দুজনা দেখুন বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি গড়িয়া স্টেশন বাজারে। তো আমার হাজব্যান্ড একা একা বাজারে যেতে চায় না, বলবে তোমার যেটা যেটা পছন্দ তুমি সেই অনুযায়ী নেবে। তো সঙ্গে করে যখনই বাজারে যাই না কেন তখন আমাকে সাথে করে নিয়ে যায়। তো এটিএম থেকে কিছুটা টাকা তুলে নিয়ে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আপনারা বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই গরমে আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই গরমে আপনারা কিন্তু সকলে খুব সাবধানে থাকবেন আর ভালো থাকবেন, প্রচুর পরিমাণে জল খাবেন। এই যেখানে বাইপাস, এই বাইপাসটা পার হতে হবে, হয়ে রিক্সা ধরে আমরা গড়িয়া স্টেশন বাজারে যাব। তো বাইপাসটা বন্ধুরা পার হয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। তো দেখুন বাইপাসটা পার হয়ে এই যে রিক্সাতে উঠে পড়েছি আমরা দুজনে বাজার যাওয়ার জন্য। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আশা করি ভালো লাগছে। তো সবসময় তো রান্নার ভিডিও শেয়ার করি, তো আজকে ভাবলাম এই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকুন আর আমার পাশে থাকুন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, বাজারে গিয়ে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা আমরা বাজারে চলে এসেছি। এই যে আমার হাজব্যান্ড লোটে মাছ নিচ্ছে, মাছগুলো বেশ বড় সাইজের ফ্রেশ ছিল। আর এই বাজারটায় কিন্তু অনেক মাছ পাওয়া যায় আর মাছগুলো কিন্তু বেশ ফ্রেশ থাকে। আমরা এই ফার্স্ট টাইম গেলাম এই বাজারটাতে। তো বাজার থেকে আমাদের প্রয়োজন মতো মাছ নিয়ে চলে এসেছি। কয়েক রকমের মাছ নিয়েছি, পাবদা, মোরলা, কাতলা, লোটে, কাতলা মাছের ডিম, সব মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না করছি। দুপুরে রান্না, যা গরম পড়েছে রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে। তারপরে শরীরটা তো বেশি ভালো না, তো তার মধ্যেও এই গরমে তো রান্না করতেই হবে, যেহেতু ওরা অনেক দিন আসে না, তো একটু ভালো কিছু তো রান্না করতেই হবে। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর কী যে গরম, সে গরমের কথা বলবো না, গরমে ভীষণ কষ্ট হচ্ছে। শীতকালে একদমই এত কষ্ট হয় না, গরমটা একদমই সহ্য করতে পারি না। আর মেয়েদের তো বেশিরভাগ সময়টাই এই রান্নাঘরে কেটে যায়। এই যে মাছের ঝোলের জন্য ফোড়নের সঙ্গে এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। আর কাতলা মাছ আমার ভাজা হয়ে গেছে, তো একটা লেজা ছিল সেটা লাস্টে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি ভালো করে ভেজে এই যে তুলে নিয়েছি। আর আলু এদিকে এই যে কষাচ্ছি মশলা দিয়ে, আদা জিরে বাটা দিয়ে রান্নাটা করছি। যেহেতু গরমের রান্না হালকা ঝোলই করছি, বেশি মশলা তেল মশলা রান্না করছি না। কষিয়ে নিয়ে দেখুন জল দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন যে মোরলা মাছগুলো কিনেছি সেগুলো এরকম বেছে বেছে নিচ্ছি টিপে টিপে। যেহেতু ছোট ছোট মাছ, এরকম পেট টিপে নিলেই কিন্তু ভালো হবে। তো একে একে মাছগুলো সব বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে তুলে রেখে দেব। আর এই যে মাছের ঝোলটা অলমোস্ট হয়ে এসেছে, কাতলা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে একটা ভাজা মশলা দিয়ে দিলাম। তো আপনারা যদি এই রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই কাতলা মাছের রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, ভীষণ সুস্বাদু হয় এই রান্নাটা। তো রান্নাটা কিন্তু হয়ে এসেছে। আর এই যে এদিকে লোটে মাছ করছি, লোটে মাছের ঝুড়ো। লোটে মাছ আমার হাজব্যান্ড এবং আমার ননদ, ইভেন আমিও খেতে ভীষণ ভালোবাসি। আগে খেতাম না, এখন খাই, বেশ ভালো লাগে। আর এদিকে ঘ্যাটকোল পাতা বাটা হবে।
এই যে কাতলা মাছের ঝোল রেডি, এখানে লোটে মাছের ঝুড়ো, এখানে দেখুন ঘ্যাটকোল বাটা, কলমি শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, টুকটুক করে বেশ কয়েকটা আইটেম রান্না করেছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মানে খাওয়া দাওয়ার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দুপুরবেলা খেয়ে একটু রেস্ট নিয়ে এই সন্ধ্যাবেলার দিকে বাচ্চা দুটোকে নিয়ে আর ননদকে নিয়ে একটুখানি বেরিয়েছি। আমাদের এখানে একটা ঝিলপাড় আছে, এখানে ভীষণ ভালো জাঁকজমক সন্ধ্যার পরে, একটু ঠান্ডা ঠান্ডা, যেহেতু ঝিলের পাড় ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে, ভালো লাগে যেতে। তো যখনই কেউ আসুক না কেন তখন এই ঝিলপাড়ে সবাই একবার করে যায়। তো এই যে ঝিলপাড়ে আমরা চলে এসেছি, এখানে কিছুক্ষণ বসবো, বসে টসে একটু আইসক্রিম যা যা খাওয়ার একটুখানি খেয়ে দিয়ে আবার বাড়িতে চলে আসবো। এসে আবার বাড়িতে এসে রাতে রান্না করতে হবে। তো রাতের রান্নাটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনাদের অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। তো দেখুন বন্ধুরা, চারপাশটা কত সুন্দর লাগছে, সন্ধ্যাবেলা এই জায়গাটা ভীষণ ভালো লাগে। এই যে সামনে আমার ভাগনা হাঁটছে, আমরা জল কিনতে গেছিলাম, জল কিনে নিয়ে ফিরে যাচ্ছি। ওদিকে ননদ আর ভাগ্নি বসে আছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। একটু অন্যরকম ভিডিও, আমি অত ভালো গুছিয়ে কথা বলতে পারি না, যেরকম পারি সেরকমই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। এই যে এরা ওখানে বসে রয়েছে আর আমি একটু ক্যামেরা করছি আর কি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর আপনারা এই গরমে সত্যিই খুব সাবধানে থাকবেন আর প্রচুর প্রচুর জল খাবেন, লিকুইড জাতীয় খাবারটা বেশি খাবেন। দেখুন কতটা সুন্দর লাগছে এই জায়গাটা। আপনারা যদি এই জায়গাটায় কেউ না এসে থাকেন একবার কিন্তু এসে ঘুরে যেতে পারেন। তো আমাদের কিন্তু ঘোরা হয়ে গেল, এবার এই যে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আমার ভাগনা ভাগ্নি সামনে হাঁটছে, এই যে হলুদ আর রেড যে কম্বিনেশনের ইয়েটা আছে এর উপর দিয়ে দেখুন একটু করে করে হাঁটছে, ওরা মজা পাচ্ছে হাঁটতে। তো দেখুন বন্ধুরা, তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।